হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব আলু, কচু, বেগুনের চিংড়ি মাছ দিয়ে তরকারি। বন্ধুরা দেখুন, এখানে আমি 3খানা আলু আর গোটা 4 কচু আর 4টে বেগুন কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই আলু, কচু, বেগুন আর চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি করব। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো যে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। 5 ফোড়ন আর এই পেঁয়াজ একসঙ্গে আমি ভালো করে একটু ভেজে নেব। এখানে এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো যে আমি কেটে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়েও এই পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নেড়ে ভেজে নেব। এবার পরপর মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ থেকে 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিয়েছি 4খানা দেখুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। এই চিংড়ি মাছটা দিয়ে সব মশলাগুলোকে কিন্তু একটু ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে যে আলু, বেগুন, কচু ধুয়ে রেখেছিলাম সেটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। সঙ্গে দিয়ে আবারও কষিয়ে নেব মশলাটা দিয়ে। এই আলু, কচু, বেগুনগুলো কিন্তু এই মশলার সঙ্গে কষিয়ে নেব। আরও খানিকটা আছে, এটাকেও আমি এর সঙ্গে দিয়ে দেব। টমেটো সব কিন্তু একসঙ্গে কষিয়ে নিয়েছি, নেওয়ার জন্য কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার এখানে আমি একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। যেহেতু এখানে অনেকটা সবজি আছে তার জন্য এখানে আমি 1 বাটি জল দিয়েছি। তোমরা সবজির পরিমাণ দেখে জলটা দিও। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, লবণ টবণ সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার আলু, কচু, চিংড়ি টমটম দিয়ে তরকারিটা হয়ে গেছে। একদম কষা কষা মতন করেছি। দেখুন, এই যে চিংড়ি মাছ দিয়ে করেছি। তো আজকের এই কচু চিংড়ির তরকারিটা রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো।